শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো এখন বাজে সকাল 9:30। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। এখন না সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও আর বানানো যাচ্ছে না, মানে বাসি যে কাজকর্মগুলো করি তো সেগুলো করাই হচ্ছে, মানে দেখানোই হচ্ছে না। করা তো প্রতিদিনই হচ্ছে, কিন্তু দেখানো হচ্ছে না। তো একটু বেলার দিকে গিয়ে সকালে যখন ব্রেকফাস্ট বানাই তখনই ভিডিওটা শুরু করে দিই। তো যাই হোক, সকাল সকাল দেখো এখন রুটি বানাচ্ছি। ছেলে আর বর দুজনেই বেরোবে, তো সেই কারণে প্রায় 2-3 দিন পর রুটি বানাচ্ছি, জানো তো। এখন আর প্রতিদিন রুটি বানানো হয় না। ধরো প্রতিদিন অল্টারনেট করে মানে সকালের জল খাবারটা এখন বানাচ্ছি। কোনো দিনও চাউমিন করছি, কোনো দিনও ম্যাগি, আবার কোনো দিনও তোমার ডিম টোস্ট। আজকে যেমন রুটি বানাচ্ছি, কালকে কি বানাবো সেটা এখনো পর্যন্ত বলতে পারছি না। এটা কি বলো তো, মুডের উপর ডিপেন্ড করে। ধরো আমি একরকম বললাম, আমার বর একরকম বলল, আবার আমার ছেলে অন্যরকম একটা জিনিস খাবে। তো এই সমস্ত সকালবেলা না চলতে থাকে, কে কোনটা খাবে। কিন্তু অ্যাট লাস্ট আমি সেই একটাই পদ বানাই যেটা আমরা সকলে মিলে খাবো। তো সকাল সকাল তো রুটি তরকারি হচ্ছে একটা হেলদি খাবার, আর বাদ বাকিগুলো তো সবই তেলের জিনিস বলতে পারো। তো সেগুলো সবই আনহেলদি, কিন্তু আমরা যেহেতু বাঙালি, টেস্টটা একদম মানে টেস্ট অনুযায়ী খাবার আমাদের আবার ছাড়া মুখে রুচে না। ওদিকে জলখাবার কমপ্লিট করে এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। আর আজকের না বৃহস্পতিবার, ঘর তো মুছতেই লাগবে, না হলে এখন কিন্তু আমি প্রতিদিন ঘর মুছি না। ধরো 1-2 দিন ছাড়া ছাড়া করে ঘর মুছি। কিন্তু হ্যাঁ, শনিবার, সোমবার আর বৃহস্পতিবার এই 3টে দিন আমি একদমই মিস করি না। এই 3টে দিন আমি ঘর মুছি। তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাই প্রতিদিন কেন ঘর মোছো না? কারণ আমি একদমই সময় পাই না গো। বিশ্বাস করো, প্রতিদিন আমার ঘর মোছা হয় না, যেটা সত্যি সেটাই তোমাদের কাছে বললাম। আর আমার সত্যি কথা বলতে কিন্তু কোনো রকম কষ্ট লাগে না। অনেকে হয়তো বাড়িয়ে চাড়িয়ে ব্লগে বলে যে না আমি প্রতিদিন এই কাজটা করি, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করো, কিন্তু না, আমি কিন্তু প্রতিদিন এক কাজ মানে ঘর দালান মুছি না। আমি 1-2 দিন ছাড়া ছাড়া করে মুছি। আর আমার ছেলে মানে বাচ্চা বলে যে ও ঘর বাড়ি নোংরা করে সেটা কিন্তু একদমই নয়। যখন খেলা করে তখন একটু নোংরা হয়, তারপরে পরক্ষণেও আমি বা ও গুছিয়ে নিই। মানে ঘর বাড়ি খুব কমই নোংরা হয়, তোমরা হয়তো দেখে বুঝতেই পারো। নয় বাচ্চা থাকলে কিন্তু ভীষণ মানে ঘর বাড়ি নোংরা হয়। যেমন এই যে দেয়ালগুলো দেখছো, এগুলো দাগাদুগি, মানে পেন্সিলের মানে রং পেন্সিলের দাগ ভর্তি হয়ে যায়, কিন্তু আমার দেয়ালে দেখবে একটাও দাগ নেই। কারণ আমার ছেলে না এতটাই লক্ষ্মী বলতে পারো যে ও কিন্তু একবার বললেই কথা শোনে। হ্যাঁ, একটু হয়তো ওর মন খারাপ হয় বা রাগ হয়ে যায়, কিন্তু ওটা 10-5 মিনিটের মতো, তারপরে আবার ঠিক হয়ে যায়। তোর কপাল করে এমন একটা ছেলে পেয়েছি। মানে বলছি বলে এটা ভেবো না যে আমি গর্ব করছি, গর্ব না বন্ধুরা, এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। তো গল্প করতে করতে অনেক কাজই হয়ে যায়, তোমাদের সাথে গল্প না করলে আমার মানে এখন না ভালোও লাগে না। তো যাই হোক, ও বাজার থেকে আজকে সকালবেলা তেলাপিয়া মাছ এনেছিল। কালকে যেহেতু একটা জন্মদিন বাড়ি ছিল, তোমরা হয়তো দেখেছো। তো সেখানে না অনেক রিচ খাবার হয়ে গেছিলো, যেমন ধরো লুচি, আলুর দম, তার সঙ্গে ঘুগনি, তার ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড়। তো এগুলো তো রিচ খাবারই। তো তাই জন্য আজকের একটু মানে জ্যান্ত মাছ আনালাম বাজার থেকে ওকে দিয়ে। মানে আমার বর তো এই সমস্ত মাছ খায় না, ওর জন্য আমাকে আলাদা করে ডিম রান্না করে দিতেই হয়। আর আমার ছেলের জন্য এই জ্যান্ত মাছটা আলু দিয়ে ঝোল বানাবো। আর এই যে দেখো, ওর জন্য 3খানা ডিম আমি অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম কাজ করতে করতে। এই ডিমটাকে একটু কষা বানিয়ে দেব, মানে কি বলবো, একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সস টস দিয়ে মানে একটু মাখা মাখা করে বানিয়ে দেবো।
আমার বরের আবার কি বলতো, মানে ঝোল ঝাল তরকারি আবার ভালো লাগে না। ওকে যদি একটু স্পাইসি করে মাখা মাখা করে রান্না করে দিই, তখন ওর খেতে খুব ভালো লাগে। আর আজকে যেহেতু একটু ফ্রাইড রাইস রয়েছে ফ্রিজে, তাই জন্য ভাবলাম যে না, ওকে একটু মাখা মাখা করে ডিমের কারিটা বানিয়ে দিই। ফ্রাইড রাইসটা গতকাল যেখানে মানে গেছিলাম জন্মদিনে, তো সেখান থেকে একটুখানি ফ্রাইড রাইস আমাকে দিয়েছিল খেতে। তো মানে কি বলতো, আমি তো সব পদ খাইনি, তাই ফ্রাইড রাইসটা আলাদা করে আমাকে প্যাক করে দিয়েছিল। তো সেটাই এনে রেখেছি, কিন্তু গতকাল রাতে আমার খাওয়া হয়নি। আজকে ভেবেছি আমার বরকে গরম করে দুপুরে দিয়ে দেবো। তো ব্যাস, আর ভাত তো বানাতেই হবে আমাকে, কারণ আমি আর আমার ছেলে ভাতই খাবো। আমার না আবার বেশি স্পাইসি জিনিস সহ্য হয় না। মানে হ্যাঁ, পরপর খেলে সহ্য হয় না, ধরো 2-1 দিন ছাড়া ছাড়া খেলে সেটা ঠিক আছে, কিন্তু পরপর আমি কোনো স্পাইসি জিনিস বা বাইরের খাবার, আনহেলদি খাবার, এগুলোকে আমি একদম অ্যাভয়েড করি। যে থেকে আমার ছেলে হয়েছে সেই থেকেই আমি একটু মেনটেন করি বলতে পারো। আর এই যে দেখো, এই কন্টেনারের মধ্যে 1 কন্টেনার রয়েছে সস। আমার ছেলের জন্মদিনে মানে যে খাবার অর্ডার করেছিলাম তার মধ্যেই এত সস দিয়েছিল, মানে আলাদা করেই দিয়েছিল। তো এতটা সস কি ফেলে দেবো, তাই জন্য ফ্রিজে রেখে রেখে একটু একটু করে তরকারিতে, মানে যখনই এরকম গ্রেভি টাইপের তরকারি করি তখনই একটু একটু করে দিই। আর বিশ্বাস করো, অসাধারণ খেতে লাগে। আর এইদিকে আমার ভাতও দেখো ফুটে গেছে। মানে আমার আর আমার ছেলের জন্য ভাত করছি, তাই এই ছোটো হাঁড়িটা ব্যবহার করলাম। মানে এটার মধ্যে না 3 জনের ভাতই ভালো মতো হয়ে যায়। আর যেহেতু আমরা ভাত তরকারি একটু কম খাই, মানে তরকারিটা খাই কিন্তু ভাতটা ভীষণই কম খাই, তাই 3 জনের ভাত ভালো মতোই হয়ে যায়। কিন্তু এখন যেহেতু বাবু একটু বড় হচ্ছে, তো হাঁড়িটাকেও আমাকে এখন চেঞ্জ করতে হবে, মানে এর থেকে আরেকটু বড় হাঁড়ি নিতে হবে। একেবারে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে ভিডিওটা আবার শুরু করলাম। এর মধ্যে অনেক কাজকর্মই করেছি, যেগুলো একটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুর ঘরেও অনেক কাজ ছিল জানো তো। তো সমস্ত কাজকর্ম মানে সেরে ঠাকুরকে পুজো দিয়ে আবার ভিডিওটা শুরু করলাম, আর ঠাকুরের পুজোটাও তোমাদের দেখালাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো, মানে দুপুর 2টো বেজেই গেল আমার সমস্ত কাজকর্ম সারতে সারতে। আর এই যে দেখো, এখন বাজে বিকেল 5:30। ছেলে যাবে পড়তে, তো সেই জন্য জানলা টানলাগুলো একটু খুলে দিলাম, কারণ ঘরের মধ্যে ভীষণ গরম। যখন দুপুরবেলা একটু শুয়েছিলাম ভাত টাত খাওয়ার পর, তখন না মানে জানলাগুলো বন্ধই করে দিই, প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আসে। আর এই যে দেখো, এখন ছেলেকে কয়েকটা বিস্কিট দিয়ে দেব, কারণ ও যেহেতু পড়তে যাবে, আর পড়ে আস্তে আস্তে সেই 7:30 পৌনে 8টা বেজেই যায় জানো তো। তো সেই মুহূর্তে তো খিদে পায়, আর বাড়িতে থাকলে এটা সেটা খেতে মানে খায়, কিন্তু যেহেতু বাইরে পড়তে যাচ্ছে তাই জন্য ওকে আলাদা করে একটু বিস্কুট দিয়ে দিলাম, যাতে ও খেয়ে পেটটা ভরে। আর এখন না ওকে একটা টিচারও আমি আলাদা করে দিয়েছি, কারণ বাড়িতে ও এখন সেভাবে পড়তে চাইছে না আমার কাছে, তাই জন্যই আলাদা করে বাড়ির বাইরে একটা টিচার আমি দিয়েছি। আর এই যে দেখো, এখন বাজে সন্ধ্যে 8:30। তো ছেলের স্কুলের প্রজেক্ট দিয়েছে, তো সেটাই এখন করতে বসেছি। কাল যেহেতু শুক্রবার, আর ছেলের স্কুলে না পিটি এবং প্রজেক্ট এই দুটোই জমা দিতে হবে, মানে পিটি ক্লাসও আছে আর তার সঙ্গে এই হাতের কাজটাও দিয়েছে। ও তো করতে পারবে না, সমস্ত দায়িত্ব এসে পড়ে আমার ওপর। মানে পরের শুক্রবারও একটা প্রজেক্ট দিয়েছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অলরেডি ওটা আমি জমা দিয়ে দিয়েছি স্কুলে, আর রেখেও দিয়েছে, কিন্তু ভাবলাম আজকের প্রজেক্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে এইটুকু ছেলে, তারই মানে কত রকম বাহানা দেখো স্কুলে। মানে বাচ্চারা তো করতে পারে না, এগুলো প্রেশার এসে পড়ে মা বাবার ওপর। কিন্তু এগুলো আবার না করলে বাচ্চা শিখবেও না জানো তো। মানে আমরা হয়তো করতে, মানে আমাদের হয়তো বিরক্ত লাগে এই সমস্ত কাজগুলো করতে, কিন্তু যখন মানে একদম ফিনিশ করি না, তো নিজেও ভাবি যে ইস, আমি এত সুন্দর একটা কাজ করতে পারলাম। তো দেখে নিজেরও বেশ ভালো লাগে। তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এটা কী রকম প্রজেক্ট একটু বলে দিই তোমাদেরকে। এটা হচ্ছে 5টা ভাওয়েল আছে ইংলিশে, মানে সেটাই হচ্ছে এখানে লিখতে হবে, মানে 5টা ফুল অ্যাড
অ্যাড করতে হবে। তার মধ্যে এ ই আই ও ইউ মানে আমাদের ইংরেজিতে যে 5টা ভাওয়েল আছে, তো সেগুলো পরপর লিখতে হবে। আজকের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে দেখতে, তাই প্রতিদিন তোমার ভিডিও দেখি। তো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। আর আমিও চাই তোমরা প্রতিদিন আমার ভিডিও একটু হলেও অন্তত দেখো। তো অবশ্যই, আর হ্যাঁ, তুমি বলেছো যে দিদিভাই একটু পাশে থেকো। অবশ্যই পাশে থাকবো বন্ধু, তুমিও আমার পাশে থেকো। তোমরা যারা যারা আমার পাশে আছো অবশ্যই আমি তোমাদের সাপোর্ট করব। একটু আমাকে সময় দাও। আমার হয়তো কমেন্টের রিপ্লাইগুলো দিতে একটু লেট হয়ে যায়, মানে সেই দিনের শেষে রাতে গিয়ে রিপ্লাই দিই, কারণ দেখতেই পাচ্ছ সারাটা দিন না মানে বসার একটু সময় পাই, না নিজের যত্ন নেবার সময় পাই। এই সারাটা দিনই কাজ করতে থাকি। তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখো, অনেকেই বলো যে তুমি কি সারাদিন এই সমস্তই করো। হ্যাঁ গো, আমি সারাদিন এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকি। মানে বাইরের কোনো আদার্স, মানে কোনো রকম বাইরে ঘোরাঘুরি বলো, এটা সেটা বলো, সেগুলো করি না। কারোর সঙ্গে কথা বা সমালোচনা এগুলো আমি একদমই পছন্দ করি না। তো সেই কারণে আমি নিজেকে এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকি, যেমন আমার ভিডিও আর আমার ছেলের পড়াশোনা। তো ব্যাস এই সমস্ত নিয়েই নিজেকে ব্যস্ত রাখি আমার, আর আমার বেশ ভালোও লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।